আমার ছেলে ওই দিন আমাকে বলল যে বাবা ইলিশ খাবো। আমার হৃদয়ে কান্না করছিল, আমার হৃদয়টা বরাক্রান্ত হয়ে গেছিল। বাথরুমে গিয়ে কেঁদে আসছি যে বাবা আমি তো তোমাকে ইলিশ মাছ কিনে দেওয়ার যোগ্যতা তো আমার নাই। এই শিক্ষা ব্যবস্থায় আমাকে মাত্র 12,500 টাকা দেওয়া হয়, যা দিয়ে আমার সংসার চালানোই কঠিন হয়ে যায়। 12 দিন পরে আমার একটা টাকাও থাকে না। বাবা তুমি তো জানো না আমার কাছে টাকা নাই। তারপরে আমি একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি মাত্র আধা কেজি ওজনের। এই পাঙ্কাশ মাছ ভাজি করার পরে বলছি বাবা খাও, এটা ইলিশ মাছ। এই হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের জীবন। আমার বাবা ছোট সময় বলেছিল যে বাবা তুমি বড় হয়ে শিক্ষক হবা, এই জাতি গঠনের জন্য অগ্রণী ভূমিকা পালন করবা। কিন্তু আমি এখন শিক্ষকতার পেশায় এসে দেখছি কত নির্মম, কত নির্যাতন, কত অসহায়ত্ব এখানে। আমি যদি বাজারও যাই তাহলে তারা আমাকে বাজার দিতে চাই না, কারণ জানে আমি নগদ টাকা দিয়ে আমি বাজার করতে পারবো না, কারণ এই ক্ষমতা আমার নাই। আমাকে মাত্র সরকার 12,500 টাকা দেয়। আমরা প্রহসনের শিকার, যা ভোলার ভাষা নেই। আজকে এখানে আমরা 9 দিন যাবত অবস্থান করতেছি। বাংলাদেশের সকল দলের প্রতিনিধিরা আসছে, আপনাদেরকে যারা বসাইছে এই শিক্ষা উপদেষ্টা হিসাবে তারাও আসছে, কিন্তু আপনারা কোনো কর্ণপাত করছেন না। হয়তো আপনারাই কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন, আমাদের শিক্ষক সমাজ নয়। আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের বেঁচে থাকার চেয়েও মৃত্যু উত্তম। আমরা সমাজে আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই, কিন্তু এই সম্মানটুকু দিতে গেলে আমাদেরকে অর্থনৈতিক ভাবে আমাদেরকে যাতে কোনোভাবে ডাল ভাত খেয়ে একটা মাস পার করতে পারি। আমরা 12 থেকে 15 দিন পর বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা টাকা ধার করে আনি। ওরা আমাদের দেখলে মুখ ফিরে নেয়, কারণ ওরা জানে আমরা তাদের টাকা দিতে পারবো না। কই থেকে দিবে অত শিক্ষক, এমবিএ মুক্ত শিক্ষক? আজকে বাবার কথা যখন মনে পড়ে তখন একাকি কান্না করি, লুকে লুকে কাঁদি। বাবা তুমি কেন বলেছিলে যে তুমি একজন শিক্ষক হবে? বাবা আমি শিক্ষক হয়েছি কিন্তু মানুষ হতে পারিনি। আমাকে অর্থনীতি মুক্তি দেওয়া হয়নি বাবা, আমাকে অর্থনীতি মুক্তি দেওয়া হয়নি। আমি ডাল ভাত খেয়ে 30 দিন থাকতে পারি না। আমার বেতন মাত্র 12,500 টাকা। বাবা বলে তুমি সরকারি চাকরি করো বাবা, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করো, তুমি আমাকে কিছু টাকা দিও। আমি কোথায় থেকে দেব? আমার সংসার চলে না, আমার বউকে আমি কাপড় কিনে দিতে পারি না। যদি বাবা 5,000 টাকা চায়, 500 টাকা দিতে হয়, তাও পারি না। এর চেয়ে লজ্জার, এর চেয়ে অপমানের, এর চেয়ে প্রহসন আর কি হতে পারে? আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।